গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। আজীবন সংসারের বোঝা জানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না। বোকা টাইপ মেয়েগুলো সুখে ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয় ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বাড়ায়। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ। তিনটার সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি। পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায়: এক, রূপ ছাড়া নারী; দুই, টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাইরে শ্রম দেয়, একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দিবে না, জীবন আপনাকে সেটাই দিবে যেটা আপনার খুব 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 প্রয়োজন। যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না, তারা নীরব হয়ে পাশে থেকে যায়। মানুষ কানা খোরা অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু তার চরিত্র যদি খারাপ হয়ে যায় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না। সেই কারণেই বোধহয় রবি ঠাকুর বলেছিলেন, আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট, তার থেকে মানিয়ে নেওয়াই শ্রেয়। প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয়। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর ফিরে পাওয়া যাবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দিবে না, বরং সবাই আপনাকে এড়িয়ে চলবে। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলো ছিল আমার চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরাই দেরিতে বাঁচা শুরু করি। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের নেই, সেখানে আমরা মানুষের উপরেই ভরসা করি। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত সুন্দর ও মধুর হয়ে ওঠে। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না। সে যেই হোক, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বোধ হয় মানুষ চেনা। সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ভেতরে ভেতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা সবাই পাল্লা দিয়ে মাপি। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেরাই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন, যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন, আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়
না লেখা যায় না বলা যায়। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন। একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে। নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহও সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না।